আজ 15 এপ্রিল 2026 সুপ্রিম কোর্টের 11 নম্বর কোর্টের 301 নম্বর সিরিয়ালে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ বা ডিআর সংক্রান্ত যে মামলা, সেই মামলার আজ হেয়ারিং ছিল। তো সেই মামলার হেয়ারিংয়ে ঠিক কি তথ্য উঠে এলো, সরকারের বক্তব্য কী, কোর্টের পর্যবেক্ষণ কী এবং গ্রান্টিনেট সংস্থা বিশেষত শিক্ষক শিক্ষিকা পঞ্চায়েত থেকে শুরু করে মাদ্রাসা পৌরসভা তাদের উদ্দেশ্যে বা তাদের তরফ থেকে কোনো পজিটিভ আপডেট আছে কি না সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, প্রথমেই বলি, আজকে যে হেয়ারিংটা ছিল সেখানে মূলত আগের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের অগ্রগতি বিষয়ে রাজ্যের তরফ থেকে কিন্তু কমপ্লায়েন্স রিপোর্ট জমা করার ছিল। তো রাজ্য সেখানে কিন্তু বেশ কতগুলি কমপ্লায়েন্স রিপোর্ট কিন্তু জমা করে এবং সেই রিপোর্টগুলিতে কিন্তু আশ্চর্যের বিষয় যে সম্পূর্ণরূপে যারা রাজ্য সরকারি কর্মচারী তাদের বকেয়া ডিএ বা ডিআর সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং বিভিন্ন যে অর্ডার, সেই অর্ডারগুলোকে তারা কিন্তু অ্যাটাচ করে। কিন্তু আশ্চর্যের বিষয়, গভর্নমেন্ট এডেড বা সরকার অনুমোদিত যে বিভিন্ন সংস্থা এবং তাদের জন্য যে সমস্ত অর্ডার জারি করা হয়েছে সেই একটা অর্ডারও কিন্তু তার সাথে অ্যাটাচ করা হয়নি। এরই পাশাপাশি বলে রাখি যে এখানে মূলত পিটিশনার ছিল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং রেসপন্ডেন্ট ছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরাম। তো এখানে খুব অল্প সময়ের জন্য হিয়ারিং হয়। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরাম মানে যারা মূলত রেসপন্ডেন্ট ছিলেন তাদের পক্ষ থেকে মূলত আসল যে বক্তব্যটা তুলে ধরা হয় যে এখানে বঞ্চনার অভিযোগটা কিন্তু তুলে ধরা হয় যে এখানে 25% এআইসিপিআই মেনে যতটা পরিমাণ বকেয়া পাওয়ার কথা তাদের কর্মচারী এবং পেনশনার বন্ধুরা কিন্তু সেই পরিমাণ অর্থ পিএফ অ্যাকাউন্টই বলুন বা সেভিংস অ্যাকাউন্ট বা স্যালারি বা পেনশন অ্যাকাউন্টই বলুন, কোনো অ্যাকাউন্টেই কিন্তু পাননি। তো এই কথা শোনার পর সম্মানীয় বিচারকদ্বয় তাদের বক্তব্য হচ্ছে যে ঠিক আছে, কিছুটা পরিমাণ তো পেয়েছেন। তো এইরকম একটা বক্তব্য কিন্তু করতে শোনা যায় এবং এইটার বিষয়ে আর ফার্দার কোনো হিয়ারিং আপাতত হয়নি এবং তার পরিবর্তে ওনারা আপাতত মে মাসের 6 তারিখে একটা ডেট ফিক্স করে দিয়েছেন এবং সেই মে মাসের 6 তারিখে কিন্তু আবার পরবর্তী অগ্রগতি বিষয়ক যে হিয়ারিং সেটা কিন্তু হবে। কিন্তু এখানে আশ্চর্যজনকভাবে একটা জিনিস পর্যবেক্ষণ করা যায়, সেটা হচ্ছে গ্রান্টিনেট সংস্থা বা অনুমোদিত সংস্থার জন্য কিন্তু একটা শব্দ খরচ করার মতো সময় এবং সুযোগ দুটোই কিন্তু আপাতত পাওয়া যায়নি। তো আমরা আশা করব আগামী দিনে যে সমস্ত হিয়ারিংগুলো হবে তো সেই বিষয়ে হয়তো বা আলোকপাত করার চেষ্টা করা হবে। দেখুন, এখানে গ্রান্টিনেট সংস্থার কর্মীদের পাওয়ার অধিকার কতটুকু আছে সেটা এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে বলা সম্ভব নয়, কারণ এগুলো তর্ক বিতর্কের বিষয় আছে, এগুলো আইনি বিষয় আছে। একমাত্র আইনি পথেই কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব এবং তার জন্য যারা আইন বিশেষজ্ঞ আছেন, মহামান্য আদালত আছেন, তারাই কিন্তু ঠিক করবেন যে এই সমস্যার সমাধান কিভাবে হবে। তবে এটুকু বলতে পারি যে আজকে বিস্তর হিয়ারিং কিছু হয়নি, অগ্রগতি বিষয়ে কিছু কমপ্লায়েন্স রিপোর্ট জমা পড়েছে এবং সেইগুলো খুব হালকার ওপর একটা হিয়ারিং হয়েছে এবং আগামী মে মাসের 6 তারিখ কিন্তু এই বিষয়ে আরও হিয়ারিং হবে, সেই জন্য কিন্তু মামলাটা রাখার জন্য বলা হয়েছে। তো এইটুকুই আপডেট ছিল, যেটুকু ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করবেন। আর যে কোনো আপডেট অবশ্যই আপনাদের সামনে আমি যথা সময় তুলে ধরব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।